বেরিয়ে এসো সেটা। আমি জানি তুমি এখানেই আছো। আমার হাত থেকে তোমার এত সহজে মুক্তি নেই, পালাবার চেষ্টা করো না, বেরিয়ে এসো প্লিজ। তুমি পালাতে পারবে না, so why don't you come on, damn it? ম্যাডাম ভিতরেই আছে, একবার দরজা খুলে দেখো। আবার তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলে সিদ্ধার্থ। আবার কি ভেবেছ এত সহজে তুমি শিষ্যার চোখে ধুলো দিয়ে পালাতে পারবে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে ইনজার্ড। ও এত দূরে যেতে পারেনি, ও আশেপাশে কোথাও আছে। চেক করে হোক ওকে খুঁজে বার করো। যাও, আমার সিদ্ধার্থকে চাই at any cost. Go! ওকে ওকে, এই তুই ওদিকে যা, তুই এদিকে, তুই গো ফাস্ট, গো গো। আমার তোমাকে চাই সিদ্ধার্থ, চাই। ঠিক এই জন্যে আমি তোমাকে বলি এখানে থাকলে কিছু না কিছু একটা হবে। তোমার শরীর খারাপ হবে আর তুমি অসুস্থ হবে না। ধরো ওষুধটা ধরো। আচ্ছা উজ্জ্বল, আমার কিছু হয়নি। তুমি সবসময় এরকম বড়দের মতো শাসন করো না তো। বুঝতে পারলাম। মানে প্রেগন্যান্সি স্টেজ এরকম হয়, শুধু আমার না সবার হয়। ওষুধটা তুমি তো আমার কোনো কথা শুনবে না। খুব ভালো, তুমি এখানেই থাকবে, কিন্তু একটা কথা আমার কান খুলে শুনে রাখো। প্লিজ প্রমিস করো যে যতদিন না আমাদের বেবি হয়ে যায় তুমি এখানে কারোর সঙ্গে কোনো রকম ঝামেলায় জড়াবে না। জাস্ট ঘরে থাকবে আর রেস্ট নেবে। মানেটা কি? আরে উজ্জ্বল দেখো, এরকম ভাবে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকা যায়? তুমি বলো। খুব ভালো করে থাকা যায়, কোনো অসুবিধা নেই, একদম থাকা যায়। কিন্তু একটা জিনিস আসি বলো, যে যখন থেকে তুমি পিসিমণির ঘর থেকে এসেছো হঠাৎ তো ঘরে এমন কি হলো যে তুমি এত ডিস্টার্বড হয়ে গেলে? চুপ করে বসে আছো, মুড অফ, কি হয়েছে? কি আবার হবে? কিছু হয়নি তো। আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ রাশি? নতুন করে লুকানোর মতো কি আছে তুমি বলো না। দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। এমন কিছু যেটা তুমি আমাকে বলতে চাও কিন্তু বলছো না? এমন না না, তোমাকে কি করে বলবো উজ্জ্বল। এতদিন ধরে যে দাদা ভাইয়ের পরিচয় নিয়ে আমাদের রয় ম্যানশনে ছিল, সে আসলে আমাদের দাদা ভাই নয়, সে পিসিমণির ছেলে, শীর্ষা ভাদুরীর চক্রান্তের শিকার, যে ওই রয় ম্যানশনের ব্লাস্টে পুড়ে ছাই হয়ে গেছে। আর দাদা ভাই এতদিন ধরে ওই শীর্ষার হাতেই বন্দি ছিল। উজ্জ্বল কি হলো? এত কি ভাবা হচ্ছে? এত টেনশন কিসের? টেনশন তোমাকে নিয়েই তো টেনশন করছি। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো, এরপর তুমি না অসুস্থ হয়ে পড়ো। অসুস্থ হয়ে পড়বো? আসলে কি ব্যাপারটা জানো তো, আমার তো একটা প্রচন্ড দুষ্টু এবং ছটপটে বউ আছে, তাকে নিয়ে ভাবতে ভাবতে আমার সারাটা দিন কেটে যায়। উজ্জ্বল, আমার কিচ্ছু হবে না যতদিন তুমি আমার পাশে আছো। তাহলে আমাকে একটা জিনিস প্রমিস করো, যে তুমি এবার থেকে রেস্ট নেবে, নিজের যত্ন নেবে, আর কারোর সঙ্গে কোনো অশান্তিতে জড়াবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই করব। কিন্তু কিন্তু উজ্জ্বল, দিদি ভাইয়ের ব্যাপারটা যতদিন না সলভ হবে। সেটা আমার কনসার্ন। তুমি রেস্ট নেবে, ওঠো, চলো তুমি রেস্ট নেবে, এসো। তোমাকে সব বলবো উজ্জ্বল, সময় আসুক, সময় এলেই তুমি সব জানতে পারবে। দিদি ভাইয়ের খবর পাওয়াটা খুব দরকার। যেভাবেই হোক দাদা ভাই আর দিদি ভাইকে মেলাতেই হবে। অনেকদিন হয়ে গেল, এবার দাদা ভাইয়ের একটা খোঁজ নিতে হবে।
বাঁচিয়েছেন, ওষুধ দিচ্ছেন, আমার শুশ্রূষা করছেন। আপনি কি সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার রয়েছে। আপনাকে আমার খুব চেনা লাগছে। তার থেকেও বড় কথা, আপনি আমাকে চেনেন, আমার পরিবারকে চেনেন। কি করে? এবার একটু বিশ্রাম নেবার চেষ্টা কর, নইলে গায়ের ব্যথাটা সারবে না। আপনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন। আমি জানি আপনি সব জানেন। আপনি জানেন আমার মন কোথায় আছে। বলুন না। খাবারটা খেয়ে নে, খাবারটা খেয়ে নিয়ে একটু ঘুমোবার চেষ্টা কর। ঘুমোনোটা তোর দরকার। ঘুমোতে পারতাম যদি জানতাম আমার মন মরে গেছে। এখন আর ঘুমোতে পারবো না, মরতেও পারবো না আমি। আপনি যেই হন, আমি আপনাকে আর কোনো কথা জিজ্ঞেস করব না। আমি জানতে চাইব না আপনি কে। শুধু আপনি যদি জানেন আমার মন কোথায় আছে, দয়া করে আমাকে একটু বলুন। এত ব্যস্ত হওয়ার কি আছে? যদি তোকে না বাঁচাতাম তাহলে কি হতো সেটা ভাব। বাঁচিয়েছেন তো, বেঁচে আছি তো আমি। এবার বেঁচে থাকার জিনিসটা তো লাগবে। বলুন না আমার মন কোথায় আছে। যদি বলি জানি না, তাহলে কি বিশ্বাস করবি? আমি বিশ্বাস করি আপনি জানেন। শুধু এটুকু বলতে পারি যে সঠিক সময়ের জন্য অপেক্ষা কর। সঠিক সময় এলে সব জানতে পারবি। কি জ্বরটা তো একটু কমেনি। এটা ওষুধও খাচ্ছে না। ঠাকুর, তুই কি আমাকে এই জন্য বাবা, টুইটির তো একটুও জ্বর কমছে না, তাহলে এখন কি হবে? আরে কি করি বলতো, ওকে বরং নার্সিংহোমে অ্যাডমিট করি। কি বলছিস কি তুই দীপ? এইটুকুনি ছোট্ট মেয়ে ও নার্সিংহোমে একা কি করবে? তো কি করবো বলতো? হ্যাঁ, ওর অবস্থা তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। বাবা, তুমি মাকে নিয়ে আসো, তাহলেই টুইটি ঠিক হয়ে যাবে। এক কথার কতবার বলবো যে ও তোমাদের মা নয়, ও আর কোনোদিন ফিরে আসবে না। যাও গিয়ে বোনের কাছে বসো, যাও। কেন রে? কেন কেন আসবে না? কেন? হ্যাঁ, কেন আসবে না? আমরা কম করেছি? আমরা ওর জন্য কি আমরা কম করেছি বল ওর জন্য? ওর যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে, অন্তত একবার তো আসা উচিত। আর এমন তো নয় যে ও কিছু জানে না, জানে তো সব। ওর কাছ থেকে আর কিছু আশা করো না। যে মহিলা তার স্বামী সন্তান সবাইকে হারিয়েছে, সে যে আমাদের জন্য এতটুকু করেছে, এটাই অনেক। কি বলছিস কি তুই দীপ? ও তো টুইটিকে এত ভালোবাসতো, মায়ের মতনই তো ভালোবাসতো এই টুইটি। ওকে তো মা বলে ডাকতো বল। তোর মায়ের বলে কি কিচ্ছু নেই? মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে তুই বল না আমাকে। মা, তুমি কোথায় মা? টুইটি, টুইটি, টুইটি বোন টাকা দেখ, আমরা সবাই আছি। চোখে খোল। মা এসে, মাকে ডাকো না বাবা। ঠাকুর তুমি কোনো একটা উপায় কর না। ঠাকুর দয়া করো, কোনো একটা উপায় কর।
খবর তো এখনো পাওয়া গেল না। আর তখন ওই ভদ্রলোক ফোনও ধরলেন না। তাহলে কি আর একবার ফোন করে দেখি ওনাকে, যদি ফোনটা ধরেন এবারে। এখন আবার কি ফোন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি উজ্জ্বল, মানে মিস্টার রুদ্রশঙ্কর ভাদুরীর। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি বুঝতে পেরেছি। আসলে একটা কথা মানে আপনার কাছ থেকে জানার ছিল, তাই না না, আমি বুঝতে পারছি যে ব্যাপারটা একটু ডিলে হচ্ছে বলে আপনাদের একটু টেনশন হচ্ছে। না না, চিন্তা করবেন না, মিস্টার ভাদুরী যা চান আমি তাই করে দেবো। না না না, আপনি একদম ভুল বুঝছেন। মানে আমি ওই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো বলে ফোন করিনি। আসলে আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো বলে আপনাকে ফোন করেছিলাম। ডিফারেন্ট ইস্যু? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ বলুন, কি বলবেন? মা, ও মা, তুমি তাড়াতাড়ি এসো না মা। ও মা, তুমি কবে আমার কাছে আসবে বলো না মা। ও মা, বলো মা। দেখুন, আমি আপনাকে না ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু আমি একটু বাধ্য হই আপনাকে। না না দেখুন না, আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি এত কিন্তু করে মানে এরকমভাবে কেন বলছেন। আসলে মিস্টার চ্যাটার্জি, আমার একটা কথা একটু জানার দরকার ছিল। কথাটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, আপনি বলুন না। মিস্টার চ্যাটার্জি, আমার ভাইয়ের রিসেপশনের দিন, অভির রিসেপশনের দিন আমি বলছিলাম যে আপনি এসেছিলেন আপনার 2 মেয়েকে নিয়ে, প্রীতি আর চিকু। তো আপনাদের সঙ্গে আর একজন। আমার সঙ্গে তো পরমা গিয়েছিল, কিন্তু উনি হঠাৎ পরমার কথা জানতে চাইছেন কেন? আমার সঙ্গে কেন বলুন তো? আই সরি মিস্টার চ্যাটার্জি, বাট আপনি যদি আমাকে প্লিজ বলেন যে উনি কি ছিলেন। পরমার আসল পরিচয়টা এখন রিভিল করা ঠিক হবে না। যদি শীর্ষা ভাদুরী জেনে যায় তাহলে পরমার কোনো বিপদ হতে পারে। আমার সঙ্গে তো আমার স্ত্রী ছিলেন, আর কে থাকবে? উনি আপনার স্ত্রী? আমার স্ত্রী। মা, তুমি কোথায় মা? তুমি আমার কাছে কবে আসবে? তুমি বলো মা। ও মা, বলো না, তুমি কবে আসবে আমার কাছে? কেন, কি হয়েছে বলুন তো? না, আসলে ওনাকে আমার খুব চেনা একজনের মতন দেখতে, তাই। না না দেখুন, আপনার ভুল হচ্ছে। ও আমার স্ত্রী পূজা। তুমি কোথায় মা? ও মা, তুমি বলো না তুমি আমার কাছে কবে আসবে। ও মা, প্লিজ তুমি বলো না মা, তুমি কবে আসবে আমার কাছে? একটা মানুষের সঙ্গে এত মিল কি করে হতে পারে? নিশ্চয়ই মিস্টার চ্যাটার্জি আমার কাছে কিছু লুকোচ্ছেন। কিন্তু কেন লুকোবেন? আর বৌমনির কথা লুকিয়ে না লাভটা কি হবে? মিস্টার চ্যাটার্জি, আমি বলছিলাম যে আই এম সরি টু সে দিস, বাট আপনি ঠিক বলছেন তো? এটা কিরকম কথা? আমি আমার ওয়াইফ আমার স্ত্রীকে নিয়ে কেন ভুল কথা বলবো? আসলে আপনি কি বলুন তো, আপনি যেটা বলছেন না, সেটা আমার পক্ষে বিশ্বাস করা খুব টাফ হয়ে যাচ্ছে। তাই দেখুন, আমি আপনাকে বলছি যে আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আপনি মাথা ঠান্ডা করে একটু ভালো করে চিন্তা করুন। না মিস্টার চ্যাটার্জি, আসলে আমি সব দিক জেনেই কথাটা বলছি। আপনি যদি কাইন্ডলি কিছু জেনে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ। দেখুন আমি যা জানি আপনাকে বললাম। এখন আমাকে ফোনটাকে রাখতে হবে, আমার কিছু কাজ আছে। হ্যাঁ, সরি। আমি
আমি জানি আপনি আমার কেউ নন, কিন্তু আপনার কোনো বিপদ হোক সেটাও আমি চাই না। সেই জন্যই আজকে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হলো। পারলে আমাকে ক্ষমা করবেন। আপনাকে বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে অন্য আর কোনো উপায় ছিল না। সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। আর ওয়েট করলে চলবে না। সিদ্ধার্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যদি পুলিশের কাছে চলে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। না লাইফ টাইম জেল, আর না হলে ফাঁসি। কি হয়েছেটা কি? একটা সিম্পল কাজ করতে এত সময় লাগে? ম্যাডাম আসলে কি হয়েছে আমাকে ক্লিয়ারলি বলো। ওনাকে সব জায়গায় খোঁজা হয়েছে ম্যাডাম, কিন্তু কোথাও পাওয়া যায়নি। পাওয়া যাচ্ছে না মানে? আমাকে এতক্ষণ বাদে তুমি এইটা বলার জন্য ফোন করেছো? ম্যাডাম আমরা তো চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বার করো, as soon as possible, বুঝতে পেরেছো? ওকে ম্যাডাম। আরেকটা কথা, সামনে পেলেই ওকে শেষ করে ফেল। জাস্ট ফিনিশ ইট। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম সিদ্ধার্থ। তোমাকে পাওয়ার জন্য অনেক দিন তোমায় বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকে শেষ করে দিতে আমি বাধ্য হচ্ছি সিদ্ধার্থ। আই এম সরি সিদ্ধার্থ, সরি। বড় আগে আর একবার ফোন কর, তাহলে ওকে সারাবো কি করে? ওকে সারিয়ে তোলা যাবে না দিন। কিচ্ছু হবে না টুটি, কিচ্ছু হবে না। ও কিচ্ছু আমি হতে দেবো না। কি করবি তুই? কি করবি তুই? দেখ মেয়েটা দিকে তাকিয়ে দেখ, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ওর তো এখন আর কোনো জ্ঞানই নেই। বাবা তুমি বরং বোনকে নার্সিং হোমেই ভর্তি করে দাও। তো তখন থেকে একই কথা বলছি। হ্যাঁ, আমি অ্যাডভোকেট দীপাঞ্জন চ্যাটার্জি বলছি। আচ্ছা দেখুন, আমার ছোট মেয়ে খুব অসুস্থ, ওকে একটু নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। আপনি যদি একটা অ্যাম্বুলেন্স পাঠান ওকে। হ্যাঁ, না না না, এমনি এমনি নিয়ে যাওয়া যাবে না, ওর যা অবস্থা। ও মাই গড, ঠিক আছে। কি হলো? হ্যাঁ, ওরা বলছে যে এই মুহূর্তে নার্সিংহোমে কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল না। কি হবে দীপ? কি হবে দীপ? বুঝতে পারছি না, আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। তুই আমাকে জল পকেটটা দে, ভিজিয়ে দে আরেকবার ভিজিয়ে দে। আমি কোথা থেকে ওর মাকে এনে দেবো? ওর মাঝে আর কোনো দিন ফিরে আসবে না। ওর মাঝে নেই। আমি দেখছি। হাতে ভালো করে ঘষে